রমজান মাস, যে মাসে নাজিল হয়েছিল মহাপবিত্র কোরআন, যার প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতি বছর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের চত্বরে অনুষ্ঠিত হয় ইসলামিক বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবারও চলছে এই মেলা, যা পুরো রমজান মাস জুড়ে চলবে। মেলায় ইসলামিক ইতিহাস, কোরআন হাদিস, তাফসির, ফিকহ, আত্মশুদ্ধি ও সমসাময়িক ইসলামিক বিষয়ে প্রচুর বইয়ের সমারোহ রয়েছে। এবারের মেলায় মোট 64টি স্টল রয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রকাশনার ইসলামিক গ্রন্থ। বইমেলা নিয়ে পাঠকদের উচ্ছ্বাস থাকলেও প্রচারের অভাবে অনেকেই এখনও এই আয়োজন সম্পর্কে জানেনই না। দর্শনার্থীরা বলছেন ইসলামিক ইতিহাস ও জ্ঞান অর্জনের জন্য বইমেলায় আসা উচিত। তবে আরও প্রচারণার ব্যবস্থা থাকলে অংশগ্রহণ আরও বাড়ত। প্রচারণা হইলে ভালো হইতো, যেমন আমাদের যে বইমেলাটা আছে বা অমর কৃষি বইমেলাটা, ওইটা প্রচারণা বেশি হওয়ার কারণে অনেকে জানতে পারে। যেমন আমরা এটা অনলাইনে পাই নাই যে বইমেলাটা এখানে আছে। আমরা এখানে আসলাম বই কেনার জন্য এমনিতেই, পরে দেখলাম যে না, এখানে বইমেলা আছে, এই আলোকে আসা। তাছাড়াও এমনিতে প্রায় সময় আসা হয় বই কিনতে। বইমেলাটা আসলে মানে আমাদের দেশে অন্যান্য মেলাগুলো আর কি যেরকম মানে সবার কাছে জানাজানি হয়, এই বই মেলাটা আসলে খুব সুন্দর একটা মেলা। এটা আসলে কিভাবে মানুষ আসলে মিস করে আমি আসলে জানি না। সেটা আমি আগে থেকেই জানতাম যে প্রতি রমজানে এরকম হয় এখানে, তো সেই উপলক্ষেই আসা। ব্যবসায়ীরা বলছেন প্রচারণার অভাবে মেলা অনেকটাই ক্রেতাশূন্য। অনেক ব্যবসায়ী বড় ক্ষতির শঙ্কা করছেন। তাদের মতে ইসলামিক ফাউন্ডেশন যদি প্রচার বাড়াতো, তাহলে মেলায় ক্রেতার সংখ্যা আরো বেশি হতো। প্রথম রমজান থেকে এই বইমেলাটি শুরু হয়েছে। আমরা মাক্তাবাতুল হিজাজ, আমরা বাংলা একাডেমিতে ছিলাম। বাংলা একাডেমির মেলায় খুব প্রচার হয়েছে। এই মেলায় কোনো প্রচার নাই, অনেকে জানে না যে ইসলামী বইমেলা, ইসলামী ফাউন্ডেশন প্রতি বছর মাহে রমজানে 1 মাস ব্যাপী মেলাটি করে। কিন্তু এই বছর কোনো প্রচারণা নাই। কেন নাই এটা আপনি ইসলামী ফাউন্ডেশনের যদি জিজ্ঞাসা করেন বলতে পারবেন। বেচা কিনা আসলে নাই বললেই চলে। গত বইমেলার সাথে তুলনা করলে গত মেলার তুলনায় 20% নেমে আসছে বেচা কিনা। এরকম একটা অবস্থা। এত বড় দোকান, কর্মচারী, আমরা নিজেরা গতকালকের একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে গতকালকে মাত্র 2000 টাকা বিক্রি হয়েছে। ইফতারিতেই খরচ হয়েছে 600 থেকে 650। গত 1 মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।